শীতের সন্ধেবেলা হালকা খিদে মেটাতে কম উপকরণে সহজ একটি হেলদি স্যুপের রেসিপি আজকে শেয়ার করব। খেতে সুস্বাদু তো বটেই, এই স্যুপ তৈরি হবে চটজলদি। বাড়িতে থাকা সাধারণ উপকরণে আজকে তৈরি করব কর্ন কোরিয়েন্ডার স্যুপ। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। তাহলে চলুন শুরু করা যাক। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ সল্টেড বাটার। বাটার গলতে শুরু করলে তাতে মিশিয়ে দিলাম কুচিয়ে নেওয়া 4 থেকে 5টি রসুনের কোয়া। এবারে গ্যাসের ফ্লেম লোতে রেখে বাটারে রসুনটা খুব ভালোভাবে মিনিট 2 ধরে ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবারে কড়াইতে মিশিয়ে দেব কুচিয়ে নেওয়া ছোট একটি পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু রসুনের সঙ্গে বাটারে খুব ভালোভাবে মিনিট 2 ধরে একটু সতে করে নিতে হবে। এবারে কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি সুইট কর্ন। ভুট্টার দানা মেশাবার পরে এটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অপরদিকে আমি বেশ কিছুটা ভেজিটেবল স্টক বানিয়ে রেখেছি। ভেজিটেবল স্টকে আমি বেশি কিছুই তামঝাম করিনি, সমস্ত সিজনাল সবজি দিয়ে লবণ দিয়ে প্রায় 1 লিটার জল ফুটিয়ে 1/2 লিটার করে নিয়েছি। তারপরে সেই ছাকা জলটাই এখানে আমি ব্যবহার করলাম। আপনি চাইলে এখানে চিকেন স্টক ব্যবহার করতে পারেন, আর যদি কিছুই না থাকে তাহলে শুধু জলেরও ব্যবহার করা যাবে। এবার দিয়ে দিলাম বেশ কিছু সিজনিং, 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর 1/2 চামচ চিলি ফ্লেক্স। যেহেতু গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছে সেজন্য চিলি ফ্লেক্সটা আমি কম দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা হাইয়ে করে স্যুপটা ফুটতে দেব। এই সময় স্যুপে মিশিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে নেওয়া তাজা ধনেপাতা। শীতের এই তাজা ধনেপাতা স্যুপের মধ্যে একটা রিফ্রেশিং অ্যারোমা অ্যাড করবে, মানে গন্ধ বা ফ্লেভার অ্যাড করবে। কর্ন কোরিয়েন্ডার স্যুপে প্লেন জলের পরিবর্তে আমি সাজেস্ট করব ভেজিটেবল বা চিকেন স্টক ব্যবহার করতে। তাতে কি হয়, স্যুপে স্বাদটা বহু গুণ বেড়ে যায়। এবারে অল্প একটু জলে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে স্যুপে ঢেলে দিলাম যাতে স্যুপের রিকোয়ার্ড কনসিস্টেন্সি চলে আসে। কর্নফ্লাওয়ারের স্লারি বা জলটা মেশাবার পরে কিন্তু কনস্ট্যান্টলি হাতা দিয়ে নাড়তে থাকবেন, না হলে স্যুপ এক জায়গায় দলা পেকে মন্ড তৈরি হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম হাইয়ে করে দিয়েছি, আর স্যুপ মোটামুটি আমাদের তৈরি। এবার শুধু একটু চেখে নিলেই হলো যে স্বাদটা ঠিক আছে কিনা। একদম পারফেক্ট স্যুপ তৈরি হয়েছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এবারে আমি আরো মিনিট 2 স্যুপটাকে ফুটিয়ে নেব। বাচ্চাই বলুন বা বড়, গরমাগরম 1 বাটি স্যুপ মন প্রাণ চাঙ্গা করার জন্য কিন্তু যথেষ্ট। গ্যাসের ফ্লেম বন্ধ করে অর্ধেকটা পাতিলেবুর রস এবারে চিপে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। আমি কিন্তু চ্যানেলে আগেও আপনাদের সঙ্গে অনেক ধরনের স্যুপের রেসিপি শেয়ার করেছি। পামকিন স্যুপ, চিকেন স্যুপ, স্পিনাচ স্যুপ, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এই গরমাগরম রিফ্রেশিং সুস্বাদু স্যুপ আপনি সার্ভ করতে পারেন ক্রুটনস বা স্যুপ স্টিকের সঙ্গে। আজকে আমি এই স্যুপটা সার্ভ করেছি ক্রুটনসের সঙ্গে। ক্রুটনস নামটা বিদেশি হলেও বাড়িতে বানানো খুবই সহজ। বাটারে পাউরুটি ভালোভাবে কড়কড়ে করে টোস্ট করে নিয়ে তারপরে ওর মধ্যে সিজনিং অ্যাড করে ছোট ছোট করে টুকরো করে নিলেই কিন্তু ক্রুটনস তৈরি। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন হেলদি আর রিফ্রেশিং কর্ন কোরিয়েন্ডার স্যুপ।
আর গরমাগরম স্যুপ এনজয় করুন ফ্যামিলির সঙ্গে। ধন্যবাদ।